ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে কুখ্যাত মাদক কারবারি দীপ্তর ডিজিটাল ইয়াবা সাম্রাজ্য। 4 জেলায় আছে 300 মাদকের এজেন্ট। বাড়ছে মাদকাসক্ত তরুণ ও যুবকের সংখ্যা। বিস্তারিত দেখুন সাবিত কাউসারের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ইয়াবা ব্যবসার বর্তমান সাম্রাজ্য এখন কুখ্যাত মাদক কারবারি দীপ্তর দখলে। অসংখ্যবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক হওয়া এই দীপ্ত ঝিনাইদহের মধুপুর গ্রামের এক হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠেন, কিন্তু কিশোর বয়সেই জড়িয়ে পড়েন মাদক সেবনের সাথে। এরপর ধীরে ধীরে মাঠ পর্যায়ে শুরু করেন খুচরা মাদকের ব্যবসা। অনুসন্ধানে জানা গেছে, বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলায় ইয়াবা ও ফেন্সিডিলের ডিলারশিপ পরিচালনা করছেন তিনি। প্রত্যেকবার মাদকসহ আটক হবার পর টাকার জোরে অল্প কয়েকদিনই জামিনে ছাড়া পেয়ে যান দীপ্ত। এরপর নতুন কৌশলে পুনরায় শুরু করেন মাদক কারবার। এককালের হতদরিদ্র দীপ্ত বর্তমানে প্রায় 10 কোটি টাকার মালিক। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় রয়েছে তার সম্পদ ও ব্যাংক হিসাব। অনুসন্ধানে আরও জানা গেছে, দীপ্তর অধিকাংশ মাদক আসে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে। এছাড়া কক্সবাজার থেকেও সরাসরি ইয়াবা আনে সে। ঝিনাইদহ সহ বাকি 3 জেলায় দীপ্তর রয়েছে কমপক্ষে 300 জন মাদকের এজেন্ট। আর এসব এজেন্টদের কাছ থেকে নিয়মিত ইয়াবা ও ফেন্সিডিল সংগ্রহ করে বিপথে যাচ্ছে 4 জেলার অন্তত 10,000 মাদক সেবী। দীপ্তর মতো মাদক কারবারিদের কারণে সমাজে মাদক কারবারি যুবকদের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। ফলে ধ্বংস হচ্ছে একের পর এক পরিবার, নষ্ট হচ্ছে তরুণ প্রজন্ম। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে আমরা তুলে ধরব দীপ্ত ঠিক কোন কোন কৌশলে মাদকের বিস্তার ঘটাচ্ছে 4 জেলায় এবং তার প্রধান সহযোগী কারা, সেসব তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।